তার জন্য দেখো আমার বর কিন্তু এক গাদা বাজার করে নিয়ে এসেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চালে ডালে খিচুড়ি করব, মানে ভোগ বানাবো। তার জন্য কিন্তু এখানে কিন্তু মুগ ডাল নিয়ে এসেছে, আতপ চাল নিয়ে এসেছে, এই যে আতপ চাল, আর পাঁপড় রয়েছে, পাঁপড় ভাজা, নাহলে তো একদমই জমে না খিচুড়ি। তারপর নিয়ে এসেছে বেগুন, এই দেখো কতগুলো বেগুন নিয়ে এসেছে, বেগুন এনেছে, ভেন্ডি এনেছে, আর নিয়ে এসেছে এই যে গাজর। খিচুড়িতে একটু গাজর না দিলে জমে না, আলু দেবো, পটল দেবো, আরও অনেক কোনো রকম সবজি দেবো। এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে ডাল আর চাল, এই যে ডালটা কিন্তু গলে গেছে, চালটা কিন্তু এক্ষুনি দিলাম। আর এদিকে আলু আর গাজরটা কিন্তু আমি ভেজে দেবো, ঠিক আছে। আর পাঁচফোড়ন দেওয়ার জন্য দেখো এখানে মশলা রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে আর পাঁচফোড়ন মশলা। আর এখানে কিন্তু বেগুন ভাজা হবে, তার জন্য কিন্তু বেগুনগুলোও কেটে নিয়েছি, তোমরা শুধু দেখতে থাকো। এক্ষুনি কিন্তু গাজর আর আলুটা দিয়ে দিলাম দেখো এর মধ্যে, এই যে। এবার কিন্তু পাঁপড়টা ভেজে নেব। এই হচ্ছে পাঁপড় সানরাইজের, এই পাঁপড়টা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। পাঁপড়গুলো দেখো এরকম করে হাফ হাফ করে কেটে নিয়েছি, আর এখানে কিন্তু তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো পাঁপড়গুলো ভাজার পর কিন্তু আমরা বেগুনটা এদিকে ভেজে নেব। তার মধ্যে এতটা গরম পড়েছে দেখো, আমি ঘেমে পুরো স্নান করে উঠেছি। আমাদের এদিকে তো প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে? তারপর খিচুড়িতে ফোড়ন দেবো বলে দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম। আর এদিকে কিন্তু দেখো আমার বেগুন ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়িটাও প্রায় হয়ে এসছে, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি কথা খিচুড়িতে এত ভালো গন্ধ এসছে কি বলবো তোমাদেরকে। তো এই যে ভোগ রান্না করা হয়ে গেছে, এখানে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি। চলো খিচুড়িটা একটু খেয়ে দেখি। উফ দেখো কতটা সুন্দর হয়েছে, ও আমার তো দেখেই মন ভরে যাচ্ছে। কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো করে বলো। হেভি আছে, হেভি হেভি। চলো খেয়ে দেখি কেমন হয়েছে খিচুড়িটা। সত্যি ভালো হয়েছে।